আগের ব্লগেই আপনাদের বলেছি যে আমরা লাভা থেকে বেরিয়ে পড়ছি আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি এখানে রেডি, এবার চলে যাব কালিম্পং। তো এখানে ড্রাইভার জিজ্ঞেস করছেন যে আমরা ডেলো পার্ক ঘুরে যাব কিনা। লাভাকে বিদায় জানিয়ে আমরা চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। হিমালয়ের নির্মল পরিবেশে অবকাশের জন্য 2-3টে দিন কালিম্পংয়ে থাকাই যায়। কালিম্পং 2-3টে দিনের বেশি থাকলে খুব একটা ভালো লাগে না। তো ওখানে 2 দিন থাকবো, ওখানকার সাইট সিন দেখবো। চলুন আপনাদের সঙ্গে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই কালিম্পংটা কতটা সুন্দর। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে আমাদের লাভা থেকে কালিম্পং যেতে। রাস্তা তো খুবই ভালো এখানকার রাস্তা, তবে বললে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো 2 ঘন্টার মধ্যেই আমরা কালিম্পং পৌঁছে যাব। যদি রাস্তায় দাঁড়াই তাহলে একটু বেশি লাগবে, আদারওয়াইজ 1.5 থেকে 2 ঘন্টাই সময় লাগবে। আর কালিম্পংয়ে আমরা একদম হোটেল নিয়েছি বাজারের উপরে। একটু দূরে নিলে হোমস্টে নিলে ভালো হতো, কিন্তু বাজারের কাছে একদম মার্কেটে যে সুযোগ সুবিধাগুলো আমরা পাবো সেগুলো হয়তো হোমস্টেতে থাকলে পাবো না। তো সে কারণেই আমরা একদম বাজারের উপর হোটেল নিয়েছি। চলুন আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। আমরা যখন ঋষভ গিয়েছিলাম তো এই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম, এই সেই রাস্তা। তবে এইখানে গিয়ে মাঝখানে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে ঋষভ আর আরেকটা রাস্তা চলে যাচ্ছে কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পং বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা দেখার খুব ভালো একটা জায়গা। কাঞ্চনজঙ্ঘাটা আপনি খুব ভালো দেখতে পারবেন এই কালিম্পংয়ে গেলে। তো চলুন আপনাদেরকে দেখাই। এটা সেই লাভা বাজারের উপরে রাস্তাটা তৈরি হচ্ছে। এখান দিয়েই যে উপরে যে বিষ্ণু মন্দিরটা আপনাদের দেখিয়েছিলাম সেই বিষ্ণু মন্দিরের পাশ দিয়েই যাবে। এখন যেহেতু মিরিকের রাস্তা বন্ধ, দার্জিলিংয়ের রাস্তা বন্ধ, সে কারণে যত গাড়ি সিকিম যাওয়ার গাড়ি সবই লাভা বাজারের উপর দিয়েই যাচ্ছে। এই যে দেখুন লাভা, আপনি বাঁ দিকে দেখতে পাবেন বিষ্ণু মন্দিরটা, এই যে বিষ্ণু মন্দির, আর এইটা দিয়ে সোজা চলে যাচ্ছে। এটা সিকিমও যাওয়া যাবে, আবার কালিম্পংও যাওয়া যাবে। তো কালিম্পং হচ্ছে এমন একটা মার্কেট যেখান থেকে সবাই সমস্ত বাজার দোকান করে নিয়ে এই লাভাতে আসে। তো এইখানে একটুখানি কাঞ্চনজঙ্ঘা আমাদের ড্রাইভার দেখতে পেয়েছিলেন, তো এখান থেকে আমরা একটু কাঞ্চনজঙ্ঘা দেখছি, বাকিটা আমরা কালিম্পংয়ে গিয়েই দেখব। চলুন আপনাদেরকে দেখাই। কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখুন। ক্যামেরায় হয়তো অত ভালো আসছে না, কিন্তু অসাধারণ ভিউ। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা কালিম্পং পৌঁছে গেলাম। তবে কালিম্পং আমরা একদম নামবো যে কালিম্পং বাস স্ট্যান্ড আছে সেখানে। এখানে প্রচুর জ্যাম, প্রচুর ভিড়, রাস্তাতে মানে একদম জ্যামে ভর্তি। তো এখানে গাড়ি যাওয়াতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু এটা পুরো মার্কেট। যত বাজার দোকান যাবতীয় যা কিছু জিনিস এখান থেকে সরবরাহ করে সব জায়গায় যায়। তো এখানে একটু জ্যামের মধ্যে আমরা আধ ঘন্টার মতো লেগেছিল। একদম বাস স্ট্যান্ডে আমাদের বলেছি যেটা ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে আমাদের নামিয়ে দিতে। আমাদের হোটেলটা একদম বাজারের উপরেই নিয়েছিলাম।
আর কালিম্পং আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করে রেস্ট করব। বিকালে যাব এখানকার যে মঙ্গলধাম মন্দির আছে একদম হাঁটা পথ, সেই মঙ্গলধাম মন্দিরটা আপনাদেরকে নিয়ে যাব, বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব। আর এটা পুরো কালিম্পং মার্কেট, প্রচুর বড় কালিম্পং মার্কেটটা, তো এখান থেকেই স্টার্ট হয়ে গেছে। এই রকমই জ্যামের মধ্য দিয়ে আমরা কালিম্পং বাজারে পৌঁছে গেলাম। এই রকমই লম্বা জ্যাম, এই জ্যামের জন্যই আমাদের কালিম্পং হোটেলে পৌঁছাতে একটু টাইম লেগে গেল। এই যে এটা হচ্ছে কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড, আর পিছন একদম সামনের দিকে হচ্ছে বাস স্ট্যান্ড, বাসগুলো ছাড়ে আর আমাদেরকে এখানেই নামিয়ে দিল। আমাদের হোটেল একদম এইখানেই। তো হোটেলওয়ালাকে ফোন করতে উনি বললেন আপনি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আপনারা ওয়েট করুন, আমাদের লোক যাচ্ছে, ও আপনাদেরকে নিয়ে আসবে। তো এই ড্রাইভার দাদা আমাদের মালপত্র এখানে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন। আমরা এবার হোটেলে পৌঁছে গিয়ে একটু রেস্ট করব, প্রচণ্ড গরমে কষ্ট হয়েছে, তো রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়ব মঙ্গলধাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে রেডি হয়ে এখন মঙ্গলধাম মন্দির যাচ্ছি। বেরিয়ে পড়েছি অনেকক্ষণ মার্কেট থেকে, এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছি মঙ্গলধাম মন্দির। এই দেখুন, এটা হচ্ছে কালিম্পং রাস্তার মার্কেটগুলো, চারিদিকে গ্রসারির দোকান। আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি, হাঁটা পথেই যাচ্ছি, আপনারা চাইলে একটা এখান থেকে গাড়ি নিয়ে নিতে পারেন। আর এই যে চার্চ রোড, এখানে এইটা হচ্ছে সামনেরটা একটা চার্চ, আপনারা চাইলে এখানে যেতে পারেন। এটা এখন বিকালের দিকে খোলাই আছে। আমরা এই চার্চে আর যাব না, আমরা সোজা ডান দিক দিয়ে বেঁকে চলে যাব মঙ্গলধাম মন্দির। মঙ্গলধাম মন্দিরটা বিকালবেলা বা তা দেরি হয়ে গেলে বন্ধ হয়ে যেতে পারে। হাঁটা পথ, খুব সুন্দর জায়গা। চলুন আপনাদেরকে নিয়ে যাই মঙ্গলধাম মন্দিরটা। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। খুব সুন্দর জায়গা কালিম্পং, সবকটা জায়গা আপনাদের ভিউজ পয়েন্ট আপনাদের ঘুরিয়ে দেখাবো। সাথে থাকবেন, পাশে থাকবেন, সুপর্ণা বং ইন্ডিয়ার সাথে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন। এই যে দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মঙ্গলধাম মন্দির, আর এই হচ্ছে মঙ্গলধাম মন্দিরের গেট। চলুন আপনাদেরকে সবটা দেখাই, তবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার জন্য আজকে আপনাদেরকে সবটা দেখাতে পারলাম না। এর পরের পার্টে আপনাদেরকে দেখাবো পুরো মঙ্গলধাম মন্দিরটা কতটা সুন্দর। সাথে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।